নমস্কার, প্রত্যেককে শুভ বিজয়া। জানাবেন। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে তন্ত্র কি এবং এর উদ্দেশ্য কি। তন্ত্র এবং তান্ত্রিক বিদ্যা বহু বছর ধরে ভারতের আধ্যাত্মিক সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তবে এই শাস্ত্র এবং এর ব্যবহার নিয়ে অনেক বিতর্ক এবং প্রশ্ন রয়েছে। আজ এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমাকে যে প্রশ্নটি করা হলো সেই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি দেব, এবং প্রশ্নটা কিন্তু খুব ছোট প্রশ্ন নয়। তন্ত্র কি এবং তার উদ্দেশ্যটা কি? আসলে আমি সবাইকে বলবো, তন্ত্র হলো একটি আধ্যাত্মিক ও ধর্মীয় শাস্ত্র, যার মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রচলিত। তন্ত্রের মূল লক্ষ্য হলো দেহ, মন এবং আত্মার শক্তি জাগ্রত করা। এটি গ্রহ শক্তি এবং জীবনের অন্তর্গত শক্তিগুলোর উপর ভিত্তি করে তৈরি। তন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন, মোক্ষ লাভ এবং দৈহিক ও মানসিক সুস্থতা পাওয়ার চেষ্টা করা হয়। তন্ত্রে বিভিন্ন মন্ত্র, যন্ত্র, পূজা, সাধনা এবং তপস্যার মাধ্যমে শক্তির আহ্বান করা হয়। বুঝলে তো? এটাই কিন্তু এর উত্তর। ঠিক। আসলে তন্ত্র হচ্ছে একটি শক্তির কথা বলে, এবং আজকের দিনে আমাদের প্রত্যেকের মনে হয় শক্তির প্রয়োজন আছে। আসলে ভালো কিছু করতে গেলে আমাদের শক্তি অর্জন করতে হবে, এবং সেই শক্তি আমরা পাই তন্ত্রের মাধ্যমে। তো এবার জানবো যে তান্ত্রিক যে বিদ্যা, সেটা কি সত্যি কার্যকারী? কোশ্চেনের উপর কোশ্চেন। তান্ত্রিক বিদ্যা কি সত্যি কি কার্যকারী? আচ্ছা, এটা সবারই অনেকের ধারণা থাকে। তান্ত্রিক বিদ্যা সম্পর্কে মতবিরোধ রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করেন যে তন্ত্র এবং তান্ত্রিক পদ্ধতিতে আধ্যাত্মিক শক্তি অর্জন করা সম্ভব এবং এটি সত্যি কার্যকর। তন্ত্র সাধনার মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি আনতে এবং আত্মিক উন্নতি অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে অনেকেই মনে করেন এটি কুসংস্কার এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে গঠিত একটি প্রাচীন আচার অনুষ্ঠান। তাই আমি বলবো, তান্ত্রিক বিদ্যা যারা অনুসরণ করেন তাদের মতে এটি সত্যি কার্যকারী। তবে এর কার্যকারিতা নির্ভর করে তান্ত্রিকের যোগ্যতা, সাধনা এবং আচার অনুষ্ঠানের সঠিক নিয়ম মেনে পালন করার উপর। আজ আমি তান্ত্রিক হয়ে গেলাম, রুদ্রাক্ষ পরে কপালে তিলক দিয়ে, তাহলে তান্ত্রিক না। তান্ত্রিক হতে গেলে অনেক
অনেক স্যাক্রিফাইস করতে হবে। এই যে তান্ত্রিকরা আমরা মানে এক একজন তাদের ক্ষমতার জাহির করে, তো সেক্ষেত্রে তান্ত্রিকরা কি সত্যি অতি প্রাকৃত ক্ষমতা অর্জন করতে পারে? তান্ত্রিক সাধনার মাধ্যমে কিছু আধ্যাত্মিক ক্ষমতা বা সিদ্ধি অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয়। তান্ত্রিকরা মন্ত্র, যন্ত্র এবং শক্তির মাধ্যমে নিজেদের শক্তি বাড়াতে এবং কিছু অতি প্রাকৃত ক্ষমতা অর্জন করতে পারেন বলে দাবি করেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, তারা বলেন যে কিছু তান্ত্রিক সিদ্ধি পেলে তাদের মাধ্যমে ভবিষ্যৎবাণী, মনোযোগ বা কেন্দ্র মানে মনোযোগকে কেন্দ্রীভূত করা এবং নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা অর্জন করা সম্ভব। তন্ত্রবিদ্যা সত্যি একটা আলাদা জিনিস, তবে আধুনিক বিজ্ঞান অনুযায়ী এই ধরনের অতি প্রাকৃত ক্ষমতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসলে তন্ত্র আমাদের আধ্যাত্মিকতার কথা বলে, তন্ত্র আমাদের বিশ্বাসের কথা বলে। মাঝে মাঝেই আমরা খবরের কাগজ বা নিউজ পেপার খুললে দেখতে পারি যে অমুক জায়গায় তান্ত্রিক গ্রেফতার হয়েছেন, এই কারণে গ্রেফতার হয়েছেন। আসলে সেটা কতটা যুক্ত সেটা আমরা কিন্তু জানি না, বা সেটা আমরা পরবর্তী সময়ে আদৌ কি হয় দেখি না। সেই সূত্র ধরে আমি এবার জানতে চাইব যে তন্ত্র এবং তান্ত্রিক সাধনা কি বিপজ্জনক হতে পারে? গুড কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন বলেছে। মানে এমন একটা দিক বলল যে তন্ত্র এবং তান্ত্রিক সাধনা কি বিপজ্জনক, মানে এটা মানে এর থেকে বড় কোশ্চেন কিন্তু হয় না। তন্ত্রের সাধনা একটি গুরুতর এবং গভীর আধ্যাত্মিক চর্চা। আমি আজ চাইলে আজকেই পারবো না করতে, আমি কাল চাইলে কালকেই পারবো না, কাউকে দেখেও করতে পারবো না। এটি সঠিকভাবে না করলে বা ভুল উপায়ে চর্চা করলে মানসিক এবং শারীরিক ক্ষতি হতে পারে। অনেকে মনে করেন যে কিছু তান্ত্রিক আচার এবং সাধনা খুবই কঠিন এবং দীর্ঘমেয়াদী তপস্যার প্রয়োজন হয়, এটা ঠিক মনে করে, যা মানসিক ও শারীরিক পরিশ্রমের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তান্ত্রিক হতে গেলে কিন্তু অনেক অনেক কিছু ত্যাগ করতে হয় এবং সেই ত্যাগই সবাই হতে পারে না। ভোগী অনেকে হতে পারে কিন্তু ত্যাগী সবাই হতে পারে না। ত্যাগী মানে একটু আলাদা জিনিস। অন্যদিকে কিছু তান্ত্রিক আচার অনুষ্ঠান এবং মন্ত্রের ভুল ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি যতদূর তন্ত্র বুঝি বা জানি বা আমাদের পারিবারিক তন্ত্র শিক্ষা বা একান্ন কালীবাড়ি থেকে যা পেয়েছি, তাই যারা তন্ত্র এবং তান্ত্রিক সাধনা করেন তাদের দক্ষ গুরু বা তান্ত্রিকের পরামর্শ মেনে সাধনা করা উচিত। তান্ত্রিকের পরামর্শ মেনে যদি সাধনা না করি তাহলে কিন্তু একটা খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়ে, কিন্তু মানে খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। তন্ত্রশাস্ত্র কি শুধুমাত্র কালা জাদু বা নেতিবাচক উদ্দেশ্য নিয়েই ব্যবহার করা হয়? এটা অনেকেই মনে করেন, কিন্তু এরও আমি ব্যাখ্যা আজকে দেব। তন্ত্রকে অনেকে মানে বহু সময় কালা জাদু বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা নেতিবাচক কাজে ব্যবহৃত শাস্ত্র হিসাবে চিত্রিত করা হয়। তবে এটি সম্পূর্ণ সত্য নয়, কারণ আমি জয়দেব শাস্ত্রী, আমি আজ বললাম কারণ আমি ব্যাখ্যা দেবো, আর আমি যে ব্যাখ্যা দেবো প্র্যাকটিক্যাল। তন্ত্র মূলত শক্তি ও আধ্যাত্মিকতার বিদ্যা। এটা মানুষের জীবনে সমৃদ্ধি, শুদ্ধতা এবং আত্মিক উন্নতি আনার জন্য ব্যবহার করা হয়। তবে কিছু মানুষ তন্ত্রের শক্তিকে নেতিবাচক কাজে ব্যবহার করে, যেমন শত্রুদের ক্ষতি করা বা নিজের ব্যক্তিগত স্বার্থে অন্যদের উপর প্রভাব ফেলার চেষ্টা করা। একে
মানে একে কালো তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক বলা হয়, তবে তন্ত্র মূলত শুভ কাজের জন্যই ব্যবহার করা হয়। এমন যেমন ধরো রোগ মুক্তি, সুরক্ষা এবং আত্মিক উন্নতি, এই সমস্ত দিকগুলো কিন্তু তন্ত্রের ব্যবহার রয়েছে। আমরা তান্ত্রিক যারা, আমরা সবসময় পর উপকার করার আমরা চেষ্টা করি, ক্ষতি করার নয়। যারা ক্ষতি করে তারা কিন্তু তন্ত্র না, তারা অন্য কিছু। বা অনেক ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে মানে ভীষণভাবে মানে প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি রয়েছে, শত্রুতা রয়েছে, তারপরে আয় উন্নতিতে বাধা, সেসব ক্ষেত্রে তন্ত্রের প্রয়োগটা কি আমরা করতে পারি? একদম একদম একদম, মানে এটাকেই বলা হয় শুভভাবে প্রয়োগ করা। একদম একদম একদম। আর এই আলোচনা করতে করতে এবার যেটা জানতে চাইবো যে তন্ত্রশাস্ত্র কি শুধুমাত্র হিন্দু ধর্মেই ব্যবহার করা হয়? এটা তো একটা গুড কোশ্চেন বললে। এটা সবারই ধারণা, কিন্তু তান্ত্রিক সাধনা হিন্দু ধর্মের সবচেয়ে বেশি প্রচলিত হলেও এটি কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং অন্যান্য আধ্যাত্মিক ধারায়ও প্রচলিত। বিশেষত বৌদ্ধতন্ত্র মানে কি জানো, বজ্রযান এবং শিব শক্তির তন্ত্র ধর্মে এর প্রভাব দেখা যায়। এই সকল ধারায় তন্ত্রকে আত্মিক মুক্তি এবং মোক্ষ লাভের একটি উপায় হিসেবে দেখা হয়। তন্ত্র মূলত কিন্তু একটা পজিটিভ ভাইব নিয়ে আসে, যেটা একটা শক্তি। একটা তন্ত্র সাধনা কিন্তু একটা আলাদা জিনিস, এটা কিন্তু একার দ্বারা সম্ভব নয়, কাউকে দরকার। আমরা দেখেছি যে কোনো শিক্ষার ক্ষেত্রেই একজন টিচারের দরকার, অর্থাৎ একজন গুরুর দরকার হয়ে পড়ে। ঠিক তেমনিভাবেই জানতে চাইবো যে তন্ত্র শিক্ষার ক্ষেত্রেও কি গুরুর প্রয়োজন রয়েছে? একদম একদম। আচ্ছা, তন্ত্র সাধনার জন্য গুরু লাগবে না, এটা কি হয়? একা একা এটা কি মানে ম্যাজিক? বা শুধু মানে বই পড়ে কি হয়? শুধু বই পড়ে কি হয়? আমি কলেজ স্ট্রিট গেলাম, একটা তন্ত্রের বই কিনে নিয়ে আসলাম, বই বললাম, হ্যাঁ, এটা শুধু হাস্যকর বিষয়। তন্ত্র সাধনার জন্য একজন যোগ্য গুরু বা শিক্ষকের প্রয়োজন। তন্ত্রশাস্ত্র একটি জটিল এবং গভীর আধ্যাত্মিক পদ্ধতি। এটা সঠিকভাবে বুঝতে এবং চর্চা করতে একজন গুরু বা তান্ত্রিক শিক্ষকের প্রয়োজন, যিনি শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যে তন্ত্র নিজে জানে বা যে তন্ত্র প্রয়োগ করতে জানে, যে তন্ত্র দিয়ে কিছু করার ক্ষমতা রাখে বা তন্ত্রকে উপলব্ধি করেছে বা তন্ত্রক্রিয়ায় কিছু করেছে। গুরু ছাড়া তান্ত্রিক সাধনা করা বিপজ্জনক হতে পারে, কারণ এর কিছু আচার এবং মন্ত্র সঠিকভাবে না জানলে মানসিক এবং শারীরিক ক্ষতি হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। মানে তন্ত্র কিন্তু মূলত একটা আলাদা পার্ট, একটা আলাদা পার্ট। তাই নিজের ইচ্ছে মতো তন্ত্র শিখলাম, নিজের ইচ্ছে মতো তন্ত্রের প্রয়োগ করলাম, সেখান থেকে আপনারা আজকে কতটা সুফল বা তন্ত্রের মাধ্যমে কাজ পেতে পারেন সেটা নিজেরাই একবার বিচার করে দেখবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা আলাদা বিষয়। তন্ত্র এবং তান্ত্রিক বিদ্যা একটি প্রাচীন এবং গভীর শাস্ত্র, যা জীবনের শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির উপর ভিত্তি করে গঠিত। এটি সম্পর্কে অনেক বিতর্ক এবং মতবিরোধ থাকলেও যারা এই বিদ্যায় বিশ্বাস করেন এবং এর সঠিক চর্চা করেন, তারা এর থেকে আধ্যাত্মিক শক্তি এবং সমৃদ্ধি লাভ করেন। কিন্তু যারা এই বিদ্যাটা বোঝেন না, তারা কিছু করে না। তুমি দেখেছো তো, আমার মানে 51 কালীবাড়িতে 51টি মা আছে এবং প্রত্যেকটা তিথিতে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা সময় কিন্তু আমার 51টা মাকে আমি কিন্তু ঠিক নিয়ম করে, নিয়ম মতো পুজো অর্চনা করতে হয়। এবং তন্ত্র কিন্তু মূলত যে তোমার আমি কারো কাছ থেকে শিখলাম, গুরু দরকার ঠিকই, কিন্তু গুরু আমাকে শিখিয়ে দিল, তারপরে আমি প্র্যাকটিস করলাম না, তো আমার কিন্তু কিছু হবে না। তন্ত্র সাধনায় মূলত তোমাকে
মানে অধ্যাবসায়টা অনেকটা বাড়াতে হবে, এবং এটা একটা আপার লেভেলের, এটা তো আধ্যাত্মিক। তোমাকে নিষ্ঠা, ভক্তি, তুমি কোন সময় ঘুম দিয়ে উঠবে, তুমি কোন সময় খেতে বসবে, তুমি কোন সময় মেডিটেশন করবে, কোন সময় তুমি ধ্যান করবে, এগুলি সবই কিন্তু তন্ত্রের একটা আলাদা পার্ট। তন্ত্র একটা এমন জিনিস যার জন্য আজকে আমি একটা কথা বলি, আজকে ধরো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি কি করব, আমি আমার প্রাত কাজ করব। কিন্তু একজন তান্ত্রিক সে ঘুম থেকে উঠে সে কিন্তু মনে মনে ঈশ্বরের নাম করবে এবং তার গুরুর নাম করবে, এবং তারপরে কিন্তু সে কাজ শুরু করবে, এবং সে শুদ্ধ অবস্থায় সে যখন বিছানা থেকে নামবে সে কিন্তু সেই বিছানায় আর উঠবে না। আমরা অনেকেই দেখেছি একজন মানুষ না, যখন তোমার ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার ঠিক পরবর্তী ক্ষেত্রেই আবার ঘুম পেয়ে গেল, আবার বিছানায় চলে গেল। কিন্তু একজন তান্ত্রিক কি সেটা করতে পারবে? কখনোই পারবে না। তার ঘুম ভাঙা তো ঘুম ভাঙলো, তার যে এনার্জি, তার মধ্যে পজিটিভ এনার্জি থাকবে, সে কোনো লেথার্জি ভাব থাকবে না, তার মধ্যে একটা জৌলস থাকবে, তার মধ্যে একটা আধ্যাত্মিকতা থাকবে। তুমি যেমন তেমন একটা পার্সন তান্ত্রিক হতে পারে না। তান্ত্রিক হতে গেলে তার যে তার যে ভাইব, সেই ভাইবটাকে তাকে অর্জন করতে হবে। সুদর্শন একটা, মানে আমরা ঠাকুরকে, আমরা ঈশ্বরকে কি রূপে দেখি? একটা সুন্দর একটা মূর্তি না, সুন্দর একটা মানে যেমন শিব কি দেখি, মানে সেই লেভেল তার যে অঙ্গে যে বাসুকি, যে মানে নাগ বা চন্দ্র সব কিছু বিরাজমান, তার মানে সে কতটা সুপুরুষ বা সে কতটা শক্তিশালী, এবং তার অঙ্গে আমি সেগুলি নিয়ে আলোচনা করব। আমি শিবের মানে অঙ্গে তার বাহনকে নিয়ে আমি আলোচনা করব, সেই বাহনের এই বিষয় নিয়ে আমাদের মানে আসলে তন্ত্র আমাদের শাস্ত্রে বলা আছে যে দেবাদিদেব মহাদেবের মুখ নিঃসৃত বাণীকে তন্ত্র বলা হয়ে থাকে, এবং সেটা মা পার্বতী শুনেছিলেন। এটা হচ্ছে আমাদের শাস্ত্রে তন্ত্রের ব্যাখ্যা, এবং যারা সাধনা করেন তাদের কুলকুণ্ডলিনী জাগ্রত করতে হয়। আর এটা হচ্ছে আমাদের ভেতরে যিনি ঈশ্বর রয়েছেন, প্রত্যেকটি মানুষের মধ্যেই তো ঈশ্বরের বসবাস, সেই ঈশ্বরকে সাধনা করা এই কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে। একদম, এইটা দেখো না হলে হবে না। মানে আমি একটা ছেলে, আমি তন্ত্র সাধনা করব, এবং তন্ত্র সাধনা আমার মনে হলো আমার কোনো কিছু হচ্ছে না, আমি তান্ত্রিক হয়ে যাব, তা নয়। তাহলে তুমি কি করবে? তুমি একটা পাঞ্জাবি পরবে, লাল পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষর মালা দেবে, কপালে একটা লাল তিলক দেবে, হাতে একটা ত্রিশূল লাগবে, তুমি তান্ত্রিক হয়ে গেছো, তাই না? তা এই যে ব্যাপারটা, এটাই তো হচ্ছে। কিন্তু তন্ত্র প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ কিন্তু পোশাক নয়। তন্ত্র প্রকৃত অর্থ হলো জ্ঞান, চিত্তবৃত্তি নিরোধ। মানে তোমাকে মন থেকে মনটাকে নীরব করতে হবে। তুমি নিজে শক্তি নয়, তোমার নিজের শক্তি অর্জন করতে হবে না। তুমি কি শেখাবে, তুমি কি দেবে? মানে এই যে তন্ত্র কথাটার মধ্যেই তো রয়েছে তনুর মাধ্যমে ত্রাণ, মানে আমার নিজের দেহের মাধ্যমেই আমি সাহায্য পাবো। তো মানে যিনি তান্ত্রিক হবেন তার সাধনার মাধ্যমে তিনি অন্যের উন্নতি করবেন, অন্যের ভালো করবেন। একদম, মানে আমার যদি নিজের মধ্যে যদি আমার হার্টে জোর না থাকে, আমি যদি নিজেই ভয় পাই, আমি সাধনা কি করব? সাধনা করতে গেলে যে রেটা আসে না, যে শক্তিটা আসে, যে পাওয়ারটা আসে, ওই পাওয়ারটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আজকে তুমি স্মোক করছো, তুমি আজকে জানোই না সাধনার মার্ক কি। তুমি আমাকে একজন বলছে যে শিব তো পুজোয় তো বলাই আছে যে গাঁজা দরকার হয়, তো গাঁজা খেলে তো শিবের মানে আরও শক্তি বাড়ে। আমি বললাম তাহলে তুমি এত বড় একজন সাধু, তুমি একজন তান্ত্রিক, তুমি এই কথা বলছো, আর তুমি সবসময় এই যে মানে গাঁজা খেয়ে যাচ্ছ, বা এটাকে খুব মানে বাজে ভাষা, তুমি তো তোমার শরীরটা শেষ করছো। তুমি তো একজন তান্ত্রিক, তো তুমি যদি এরকম করছো, বলে না এটা আমাদের খেতে হবে, এটা খেলে আমরা মানে শক্তি পাই। আমি বললাম যে আমাকে আবার বলছে এটা শিবের প্রসাদ, শিবকে পুজো দিয়ে এটাকে আমি করলাম। তুমি জানো এর মানে কি? তুমি জানো শিবের গাঁজা মানে কি? শিব কি? তাহলে শিব তো বিষ খেয়েছে, বিষ নিয়ে ধারণ করেছে, তাহলে তুমি বিষটা খাও। হ্যাঁ, আমি তখন বললাম, তখন চুপ হয়ে গেছে। তো বললাম অত দেবতাদের আগে ব্যাপারটা বোঝো,
দেবতাকে নিয়ে তুমি রিসার্চ করতে যাচ্ছ, তুমি কত বড় তান্ত্রিক সাধু না তুমি ভণ্ড। আমি বললাম যে দেখো, শিবপুরাণ পড়তে হবে আগে। তোমাকে পুরাণ পড়লে তুমি বুঝতে পারবে যে শিব যে জিনিসটাকে বর্জন করতে বলেছে, অর্জন নয় বর্জন, যেমন তুমি এইগুলিকে বর্জন করো, না পারলে আমায় দিয়ে দাও, কিন্তু তোমরা ভালো থাকো। শিব কি করেছে, বিষটাকে নিজের গলায় ধারণ করেছে, কিন্তু সে কিন্তু গলায় পান করেনি। কিন্তু মানে এটা কিন্তু অনেকে বোঝে না, ধারণ করা আর পান করা, মানে সেই শিব সেই বিষটাকে যদি সে তার গলায় ধারণ না করতো, তাহলে কিন্তু তাকে কে মানে নীলকণ্ঠ বলি না, বলি তো আমরা শিবকে, কেন বলি, নীল মানে কি, নীল হয়ে গেছে সেই বিষের ইসে, এবং কণ্ঠ মানে কি, গলা, সেই কণ্ঠ, স্বর, গলা, তো এই কণ্ঠ মানে নীলকণ্ঠ বলি, মানেটা জানতে হবে। তো শিবের, এখন শিবের পুজোয় যদি আমাদের যদি মানে যে জিনিসগুলি ভাং লাগে, মানে তুমি নেশার দ্রব্য বলে, কেন শিবের পুজোয় খই লাগে, প্রসাদ লাগে, মিষ্টি লাগে, ফল লাগে, ঘি লাগে, সেগুলো বেল লাগে, বেলপাতা লাগে, ধুতরা ফুল, তুমি ধুতরা ফুলটা খাও, মানে ফুইটা খেয়ে নাও, বিষটা সেটা তুমি খাচ্ছ না, তুমি সেই দিকে তোমার জ্ঞান আছে, টনক আছে, কিন্তু তুমি কি খাবে, তুমি ওই গাঁজাটা খাবে, ওই নেশার জিনিস মদটা খাবে। কেন, মদ মানে কি, মদের আবার কি বিভিন্ন রকম ব্র্যান্ড। এটা ম্যাটার না যে তন্ত্র করতে গেলে তোমাকে লাল বসন পরতে হবে, কালো বসন পরতে হবে, খালি গায়ে থাকতে হবে, ছাই মাখতে হবে, রুদ্রাক্ষ পরতে হবে, তা নয়। সব কিছুরই এক একটা নিয়ম আছে। আজ আমি সব কিছু বলবো এক একটা এপিসোড ভাগ করে করে, কেন একটা সময় সব বলা যায় না, সব বলবো। আমার এই অনুষ্ঠানগুলি নিয়মিত দেখবেন, সব জানতে পারবেন। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেভাবে আজকে ব্যাখ্যা করলেন, এরপরে আমার মনে হয় তন্ত্র নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না, আর আপনারা যেখানে সেখানে গিয়ে তন্ত্রের প্রয়োগ করার চেষ্টা করবেন না। আসলে ভুল প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনটাকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছেন। কেন, এত সুন্দর একটি জীবনকে আপনি এভাবে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাবেন? সঠিক জায়গায় আসুন, সঠিক প্রয়োগ করুন, নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারবেন। আজকে একটা লাস্ট বলবো, একটা কথা শেষ করার আগে একটা কথা বলি, সময় নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আমি সবাইকে একটা কথা বলবো যে জয়দেব শাস্ত্রী যেখানেই দেখো না কেন, আমার মিডিয়াতে অনুষ্ঠান দেখো না কেন, আমার ফেসবুকে দেখো না কেন, এই অনুষ্ঠানটা যে প্ল্যাটফর্মে তোমরা দেখছো না কেন, তোমাদের সবাইকে বলবো, সবাই আমার শ্রদ্ধেয় ভালোবাসার পাত্রী, এবং যারা আছো সবাইকে বলি যে আগে যাচাই করো। আপনাদের জন্য ওই কালী মায়ের মন্দিরে 51 কালীবাড়িতে কোনো বাধা নেই, কোনো ফোন নেই, ফোন করতে হবে না, কোনো বাধা নেই। আপনারা যেমন আপনারা দক্ষিণেশ্বরে যান, যেমন আপনারা কালীঘাটে যান, যেমন আপনারা তারাপীঠে যান, তেমনি ঘুরতে চলে আসবেন মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়ি, মায়ের ওখানে দর্শন করবেন। এবং একটা বেনিফিট কি জানেন তো, এখানে একটা বেনিফিট আছে, মায়ের ওখানে কিছু বাস্ক রাখা আছে, ওই বাস্কে বাড়ি থেকে একটা সাদা কাগজে আপনার সমস্যা আর ফোন নম্বর লিখে নিয়ে আসবেন, ওই বাস্কের মধ্যে ফেলে যাবেন, 7 দিনের মধ্যে
যদি আপনার সমস্যা থেকে একটু সমাধান মানে একটু রিলিফ না পান, আমায় বলবেন যে তুমি মিডিয়াতে ভুল কথা বলেছো। আমি আজকে বললাম, আর কিচ্ছু না, আমাকে দেখানোর দরকার নেই। যারা আমাকে দেখায়, যারা আমার ক্লায়েন্ট, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছে আসে, তারা আসবে। এবং আপামর জনতা, সাধারণ মানুষ যারা মনে করছেন যে আমি জয়দেব শাস্ত্রীর কাছে দেখাতে পারছি না বা যেতে পারছি না বা আমার অসুবিধা আছে, তো তাদের জন্য বলবো 51 মা আছে আমার থেকে অনেক 1000 কোটি শক্তিমান ওখানে অবস্থিত 51 মা, এবং সেখানে ওই 51 মায়ের সাধনা করে আমি যতটুকু যা দিই আপনাদেরকে দিই। কিন্তু ওই 51 মায়ের মন্দিরে গিয়ে বাস্ক রাখা আছে, দেখবেন ওই বাস্কে আপনি একটা চিরকুট ফেলে আসবেন, নাম, ফোন নম্বর আর আপনার সমস্যার কথা বলে আসবেন। দেখি তো এটা ম্যাজিকের মতো সপ্তাহখানেকের মধ্যে কতটা আপনার সমস্যা থেকে সমাধান পান। সমাধান পাওয়ার পরে আপনি আসবেন মায়ের মন্দিরে, এসে যা মনে হয় আপনার মতো করে মাকে মিষ্টি খাইয়ে যাবেন। আমাকে না, মাকে মিষ্টি খাইয়ে যাবেন। তো এই আস্থা, এই ভরসা নিয়েই আমরা এগিয়ে চলবো। আমরা প্রত্যেকে ভালো থাকবো, আমাদের চারিপাশে যারা রয়েছেন তাদেরকেও ভালো রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর একটা কথা বলবো, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি দিলাম না, মা দিল। মায়ের দর্শন করবেন, আসবেন, দেখবেন মাকে, সমস্যার কথা লিখে আপনি চলে যাবেন। আমি থাকি আর না থাকি, আমি বিভিন্ন কাজে থাকি, আমার যেহেতু তন্ত্রের অনেক কাজ থাকে, আমি হয়তো নাও থাকতে পারি, কিন্তু মন্দির থাকছে, ওখানে আসবেন, মায়ের ওই বাসকে দেখবেন, মায়ের সামনে আপনাদের সমস্যার কথা লিখে জানিয়ে চলে যাবেন। দেখবেন সপ্তাহখানেকের মধ্যে মিরাকেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।